উপস্থিত মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, বিএনপির সংগ্রামী মহাসচিব, জননেতা এবং ধর্ম বর্ণ বিভিন্ন পেশার মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে এইমাত্র বক্তব্য দিয়ে গেলেন। মাননীয় প্রধানমন্ত্রী যাকে তার বিশেষ সহকারী হিসাবে দায়িত্ব দিয়েছেন, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিজন কান্তি সরকার এবং মান্যবর ভারতীয় রাষ্ট্রদূত সহ অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা। বক্তব্য হয়েছে, মহাসচিব বলেছে আমাকে কম বলতে, তাই আমি বেশি কথা বলবো না, দুই একটি কথাই বলবো। যে আপনারা বেশ কিছু কথা বলেছেন, তবে আমরা যেটা বলতে চাই যে আসলে আমরা এই দেশটা স্বাধীন করেছিলাম কিন্তু সবাই মিলে, সকল ধর্মের মানুষ, সকল ধর্মের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন করেছিলাম। কিন্তু আমাদের মধ্যে বিভেদ ভেদাভেদটা শুরু হলো কেন, এবং সেটার সুযোগ কারা নিয়েছে সবচেয়ে বেশি, সেটা দিয়ে কারা সবচেয়ে বেশি লাভবান হয়েছে, সেই বিষয়টা কিন্তু আপনাদের নিশ্চয়ই সবার জানা। 55 বৎসরের মধ্যে বেশিরভাগ সময় কিন্তু যারা আপনাদেরকে ব্যবহার করেছে বিভিন্ন সময়, তারাই কিন্তু বেশির দিন ক্ষমতায় ছিল, রাষ্ট্রের ক্ষমতার দায়িত্বে ছিল। আমরাও আশা করেছিলাম তাদের আমলে এই সমস্ত কিছু আপনাদের পূরণ হবে, কিন্তু আপনাদের ধর্মীয় নেতাদের বিভিন্ন সময় বক্তব্যে দেখেছি তাদের সময় আপনারা বেশি নির্যাতিত হয়েছেন, এবং এখনো যে কথাগুলো এখানে আপনাদের নেতা বললেন কোনোটাই কিন্তু বিএনপির আমলে করা না, কোনোটাই বিএনপির আমলে করা না, সবগুলো কিন্তু আগের সরকার বা আমাদের পরে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছিল তাদের সময়ের ঘটনা তিনি বলেছেন। এখানে আমরা পরিষ্কার বলতে চাই, 5ই আগস্টের পরে আমাদের নেতা বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে ভূমিকা নিয়েছিলেন, সেই ভূমিকা যদি না নিতেন তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হতো আপনারা নিজেরাই চিন্তা করে দেখেন। সেই সময় তিনি দৃঢ়তার সাথে বলেছেন পরিষ্কার কথা যে গত আমলে কি হয়েছে কিছু শুনতে চাই না, কোনো পলিটিক্যাল রিভেঞ্জ নেওয়া যাবে না, কারো বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না। যে কারণে দলীয় নেতা কর্মীদেরকে তিনি নির্দেশ দিয়েছিলেন ভলান্টিয়ার্স হিসাবে সব জায়গায় দায়িত্ব পালন করার জন্য। এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা অন্তত বলতে পারি, আপনারা দুর্গাপূজা করেছেন, এই দুর্গাপূজায় আমাদের নেতা কর্মীরা ভলান্টিয়ারের দায়িত্ব পালন করেছে যাতে কোথাও কোনো অঘটন না ঘটে। সেটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তখন প্রধানমন্ত্রী হন নাই, তিনি নির্দেশ দিয়েছিলেন, এবং আপনারাও স্বীকার করেছেন যে গত দুর্গাপূজা আপনারা অনেক শান্তিভাবে করেছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন এই দেশে দুর্গাপূজা এবং রোজা একই সময় হয়েছে। সেই সময় কিন্তু এইরকম এমন কোনো ঘটনা ঘটে নাই যেটা উল্লেখযোগ্য ঘটনা হিসাবে আপনারা বলতে পারবেন। বিএনপি বিশ্বাস করে সবার সমমর্যাদায়, বিএনপি সংখ্যাগুরু সংখ্যালঘুতে বিশ্বাস করে না। বিএনপি বিশ্বাস করে আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এই কারণেই আমরা দেশটাকে সেভাবে গড়ে তুলতে চাই। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী এই দেশটাকে একটা রেইনবো নেশন হিসাবে গড়ে তুলতে চান। যার যার ধর্ম তার কাছে থাকবে, কিন্তু দেশটা আমার সবার, সেই স্লোগান দিয়েই কিন্তু তিনি এগিয়ে যাচ্ছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মাত্র কয়েকদিন হয় ক্ষমতায় এসেছে,
তার কাছে কিন্তু কিছু চাইতে হয় নাই। তিনি যে সমস্ত কমিটমেন্ট করেছিলেন সেগুলো কিন্তু একে একে তিনি পূরণ করছেন। আমাদের যারা আজকে বিরোধী দল বা বিরোধিতা করে তারা নির্বাচনের সময় কিন্তু বলেছিল উনি এত কথা বলছেন, টাকা পাবেন কোথায়, এগুলো শুধু এমনি বলছেন। কিন্তু আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু ফ্যামিলি কার্ড, ইতিমধ্যেই তিনি স্পোর্টস কার্ড, ইতিমধ্যেই কৃষকদের 10,000 টাকা মওকুফ, আগামী কয়েকদিনের মধ্যে কৃষক কার্ড দিয়ে তিনি কিন্তু প্রমাণ করছেন তিনি যা বলেছেন। আজকে শুধু বাংলাদেশের অর্থনীতিতে দুরবস্থা না, আজকে সারা পৃথিবীতে একটা অর্থনৈতিক মন্দা যাচ্ছে, কিন্তু এই সময়ও কিন্তু তিনি সাহস করে প্রত্যেকটি পদক্ষেপ নিয়েছেন। তাই আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে, আমাদের দাবি থাকবে, আপনারা গত এই নির্বাচনে 12 তারিখের নির্বাচনে যেমনিভাবে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আপনারা বিএনপির পক্ষে ভোট দিয়েছেন, আগামীতেও দেশনায়ক মাননীয় প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমানের পক্ষে আপনারা থাকবেন, যে কোনো সময় থাকবেন, এবং অবশ্যই আপনাদের দাবি দেওয়া নিশ্চয়ই সেইভাবে তিনি মূল্যায়ন করবেন, বিবেচনা করবেন, সেগুলোকে পালন করার চেষ্টা করবেন। কারণ বাংলাদেশে সবকিছু সম্ভব যেটা বিএনপি বিশ্বাস করে, যদি আমরা দেশটাকে শান্তিভাবে রাখতে পারি। কিন্তু বর্তমানে দেখছেন 2 মাসও হয় নাই, এই মুহূর্তে সরকারকে বিচলিত করার জন্য, বিভ্রান্ত করার জন্য, দেশে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য অলরেডি কিন্তু অনেকে চেষ্টা করছে। তাই আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই। আমরা বিশ্বাস করি আজকে সবার সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই বহু কাঙ্ক্ষিত গণতন্ত্র আমরা ফিরে পেয়েছি। গণতন্ত্র যদি না থাকে আমাদের মৌলিক অধিকার থাকবে না, মৌলিক অধিকার না থাকলে আমাদের স্বাধীনতা বিঘ্নিত হবে, আর স্বাধীনতা বিঘ্নিত হলে শুধু আমরা ক্ষতিগ্রস্ত হব না, আপনারাও কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হবেন। তাই আমরা সবাই মিলে চাই এই দেশটা সামনের দিকে এগিয়ে যাক, সেটার জন্য গণতন্ত্রটাকে যাতে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, আমাদের মৌলিক অধিকারগুলোকে আমরা প্রতিষ্ঠা করতে পারি। সেই কারণে সবাই মিলে আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমানের পক্ষে আমরা সবাই থাকব, তাকে সাপোর্ট দিব, তাকে সহযোগিতা দেব, এই আশা পোষণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা।